যখন মাশরিক মাগরিব শিমাল জনুব পুরা দুনিয়া পোড়া মাটির ঘরে ভরে যাবে, পোড়া মাটির ঘর। হামতাজারুস সাআ, এই সময় সিংহের আওয়াজের জন্য অপেক্ষা করো। জামাত শেষ হয়ে যাওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, আইয়ুহাল ইখওয়াত ফিদ্দীন খুযু মাকানাকুম, হে আমার সাহাবারা, দিনী ভাইয়েরা, তোমরা আপন আপন জায়গায় বসে যাও। আজকে তোমাদেরকে আমি একটা ভবিষ্যৎবাণী, একটা ঘটনা শোনাবো। তোমাদেরকে ভয় দেখাবার জন্য নয়, ঘটনাটা ঘটবে। নবী ১,০০০ বছর আগে যা বলে গেছেন সবগুলা হয়ে গেছে, সব হয়ে গেছে, আল্লাহর কসম। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। ইমাম মাহদী আসতেছে, এমন এক সময় আমি জাতির সামনে কথাগুলো বলতেছি, আমার হায়াতের কসম, আমার ইমানের কসম। ইমাম মাহদী সম্পর্কে নবীজি হাদিসে ৭০টা পূর্ব লক্ষণ। ইমাম মাহদী আসার আগে এই হবে, এই হবে, এমন হবে। ৭০টার মধ্যে ৬৫টা হয়ে গেছে, ৬৫টা হয়ে গেছে। ইমাম মাহদী এসে এই আজকের টকবগে যুবক তরুণ, তিনি কাবার প্রান্ত থেকে ডাক দেবেন। নবী বলেন, ইমাম মাহদী এসে যখন ডাক দেবে, ইমাম মাহদী সে আমার কোরেশ বংশের সন্তান হবে। তার বাবার নাম আমার বাবার নামে আব্দুল্লাহ হবে, তার মায়ের নাম আমার মায়ের নামে আমেনা হবে, তার নাম হবে আহমদ, আমার নামে নাম হবে। তিনি আসতেছেন। তাহলে এখানে আরেকটা হাদিস লাগান, বলবো? কালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে ৩০ বছর। ছিল কি না? ছিল কি না? খোলাফায়ে রাশিদিন। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফতের জায়গা দখল করবে জুলুমবাজ রাজতন্ত্র। করে নাই বোধ হয়? নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। ইতিহাসের অল্প দূরে এমন এক পর্যায়ে আসবে, রাজতন্ত্র দুনিয়ার বুক থেকে হারিয়ে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার। করে নাই বোধ হয়? রাজতন্ত্র একসময় ছিল, এখন আর নাই। যেসব দেশে রাজতন্ত্র ছিল সেই সব দেশে এখন রাজতন্ত্র নাই, নাম রাজতন্ত্র, কামে কিন্তু স্বৈরাচার। ঠিক কিনা বলেন? দুনিয়ার অনেক দেশে আছে, এই দল যদি ক্ষমতায় যায়, যেই দল, তখন বাইরে যারা মঞ্চের বাইরে থাকে ওরা স্লোগান দেয়, স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক, এমন স্লোগান বোধহয় নাই। তাহলে রাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, সেকুলারিজম বলেন, আর গণতান্ত্রিক রাষ্ট্র বলেন, আল্লাহর কসম বর্তমান পুরা দুনিয়াতে স্বৈরাচার চলছে, রাজতন্ত্র কোথাও নাই। তাহলে আমার পরে খেলাফত ৩০ বছর, তারপরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরতন্ত্র, স্বৈরাচার। বর্তমান দুনিয়াতে স্বৈরাচারের অবস্থা বেশি জুইতেন না। সারা দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু মানুষ মুখ খুলেছে। ঠিক কিনা বলেন? এখন ক্ষমতায় যারা আছে, আমাদের দেশের কথা বলছি না, অনেক স্বৈরাচারী দেশ এমন আছে, যখন একদল ক্ষমতায় যায় তখন যারা নিচে থাকে বিরোধী দল, তারা কয় স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচার। আবার যখন একটা কিছু পরিবর্তন হয়, এরা সেখানে যায়, তখন ওই তারা আবার নিচে থেকে বলে স্বৈরাচার স্বৈরাচার। কুল্লুহুমু সাওয়া সাওয়া, কুল্লুহুমু। কথাটা বুঝতে পেরেছেন তো? আমি এইটা বুঝাতে চাচ্ছি, বর্তমানে পুরা দুনিয়াতে চলছে স্বৈরাচার। নবী বলছেন স্বৈরাচারও বেশি দিন থাকবে না, স্বৈরাচার চলে যাবে। স্বৈরাচারের জায়গায় পুরা দুনিয়াতে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, পুরা দুনিয়াতে পুরা বিশ্বে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা এই কোরআনের ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হবে। একটু আগে বলে আসছিলাম, এত বিরোধিতার পরেও মানুষ ইসলামের দিকে সবচেয়ে বেশি আসতেছে। ঠিক কিনা বলেন? নবীর এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস যদি করেন, ইসলাম আসতেছে।
যদিও বর্তমানে স্বৈরাচার আছে পুরা দুনিয়াতে, স্বৈরাচারের কিন্তু সাকরাতুল মউত চলছে, সাকরাতুল মউত। জান কবজ হওয়ার অল্প বাকি আছে। স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। স্বৈরাচারের পরে ইসলাম ছাড়া কিন্তু আর কারো সিরিয়াল নাই। স্বৈরাচারের পরে সিরিয়াল কার? ইসলামের, কোরআনের, নবীর হাদিস। তাহলে ইসলাম আসতেছে পুরা দুনিয়াতে, এটার লক্ষণ। ইসলাম কায়েমের শোবে সাদেকের সাদা আলো দেখা যাচ্ছে। সেই শোবে সাদেকের বিজয় মিছিলে আপনারা কি শরীক হতে চান? শরীক হতে চান? চান? আমার হায়াতের কসম, আমি বুড়া মানুষ, আমার ইমানের কসম। নবী মাঝে মাঝে বলতেন আল্লাযী নফসি বিয়াদিহি, ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি যার হাতে আমার জীবন। এই হবে, এই হবে, এমন হবে। নবী যা বলেছেন সবকিছু হয়ে যাচ্ছে। ছেলেরা বিয়ে করার পরে মায়ের বিরোধিতা করবে, বোর গোলাম হবে। হয় নাই বোধ হয়? হয় নাই বোধ হয়? ওয়া তার রাজুলে ইমরাতাহু আক্কা উম্মাহু। এমন একটা সময় আসবে যখন সাদাল কবিলাত ফাসিকুহুম ওয়া কানা জাইমাল কওমে আরজুলুহুম। ঠিক সেই সময়টা এখন চলছে। এই সময় কিন্তু বেশি দিন টিকে না, টিকবে না। মানব সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, মানুষের মনোবিজ্ঞান এটাকে মেনে নেয় না। এবার আসুন মুসলিম শরীফের একটা হাদিস। হাদিসটার রাবি ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং এই হাদিসটা শুরু থেকে আজ পর্যন্ত 4 মযহাবের 4 ইমাম, নবীজির পর থেকে সাহাবা, তাবিন, তাবে তাবিন, 3 প্রজন্ম, কুরুনে সালাসা, কুরুনে সালাসা, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত এই হাদিসটার সনদ মতন বর্ণনা পরম্পরা স্টেনলেস স্টিল এত মজবুত। এই হাদিসটা যেসব রাবি রওয়ায়াত করেছেন, সেই রাবি মানুষগুলো স্বর্ণের চেইন, এক একটা কড়া স্টেনলেস স্টিল, মরিচা পড়ে নাই, জঙ্গে ধরে নাই। নবীকে ঘিরে আসেন 1.25 লাখ সাহাবি, ঠিক কিনা বলেন? নবীকে ঘিরে আসেন 1.25 লাখ সাহাবি। 1.25 লাখ সাহাবিকে ঘিরে আসেন 6 লাখ তাবি, তাবে তাবি, হাদিসের রাবি। সাংঘাতিক কথা বলেছি কিন্তু। নবীকে ঘিরে আসেন 1.25 লাখ সাহাবি, তারা সবাই আসহাবি কান নুজুম, আসমানের নক্ষত্রের মতো পরিশুদ্ধ আলোকিত। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সাহাবীদের একজনকে অনুসরণ করবে, বেঁচে যাবে, ঠিক কিনা বলেন? আলাইকুম বিসুন্নতি, আমি চলে যাব, আমার পরে তোমরা আমার সুন্নতের উপরে থাকবে। তারপরে কি? ও সুন্নতে খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খোলাফায়ে রাশিদিনের আদর্শের উপরে তোমরা কায়েম থেকো, তাহলে বেঁচে যাবে। রাবি বলেন একদিন মসজিদে নববীতে জোহরের সালাত শেষ হয়ে গেল। জোহরের সালাত জামাত শেষ হয়ে যাওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, আইয়ুহাল ইখওয়াত ফিদ্দিন খুযু মাকানাকুম, হে আমার সাহাবারা, দিনী ভাইয়েরা, তোমরা আপন আপন জায়গায় বসে যাও। আজকে তোমাদেরকে আমি একটা ভবিষ্যৎবাণী, একটা ঘটনা শোনাবো। তোমাদেরকে ভয় দেখাবার জন্য নয়, ঘটনাটা ঘটবে। নবী 1000 বছর আগে যা বলে গেছেন সবগুলা হয়ে গেছে, সব হয়ে গেছে, আল্লাহর কসম। ছোট্ট একটা শুনবেন, ছোট্ট আধা লাইন। যখন মাশরিক মাগরিব শিমাল জুনুব পুরা দুনিয়া পোড়া মাটির ঘরে ভরে যাবে, পোড়া মাটির ঘর, হামতাজরুস সাআ, এই সময় সিংহের আওয়াজের জন্য অপেক্ষা করো। কি 10 গ্রাম হাঁটলে একটা বিল্ডিং পাওয়া যাইতো না, পোড়া মাটির ঘর পাওয়া যেত না আমাদের ছোট্টকালে। মুরব্বীরা আরো আমার চেয়ে ভালো জানেন, ঠিক কিনা বলেন? আর এখন পুরা দুনিয়াটা
যখন দেখবে পুরা দুনিয়া পোড়া মাটির ঘরে ভরে গেছে, ফান্তাজুরুস সাআ, তখন তোমরা সিংহার আওয়াজের জন্য অপেক্ষা করো। তে দুনিয়ার আয়ু 11th আওয়ারে এসে উপনীত হয়েছে, 12টা বাজতে আর 2 মিনিট বাকি আছে, এর বেশি সময় নাই। আর যে সময়টা সামনে আছে এটা ফিতনার সময়, ফিতনার সময়। নবী বলেন, ইয়া মাশারাল সাহাব, হে আমার সাহাবারা, আমি তোমাদেরকে ভয় পাওয়ার জন্য কথাগুলো বলছি না, এগুলো ঘটবে, এগুলো বাস্তব। তামিমে দাড়ি, তামিমে দাড়ি আগে খ্রিস্টান ছিল, পরবর্তীতে ইসলাম গ্রহণ করে আমার সাহাবী হয়ে গেছে। তামিমে দাড়ি, তার থেকে হাদিসটা এসেছে, পুরা ঘটনাটা। ইসলাম গ্রহণ করার পরে তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়ার পরে একদিন নবীর কাছে এসে একটা ঘটনা বললেন যে আমি দক্ষিণ পূর্ব আরবের লোখাম এবং জোজাম, লোখাম এবং জোজাম এই 2 গোত্রের 2 কবিলার 30 জন সঙ্গী নিয়ে একটা জাহাজে উঠলাম সাগর ভ্রমণ করার জন্যে। জাহাজটা যখন আমরা ভাসিয়ে দিলাম, তখনকার জাহাজে কিন্তু ইঞ্জিন ছিল না, কাঠের জাহাজ, বাদামে চলতো। কি আজকালকার ছেলেবার বাদামও বললে বোধহয় বুঝবে না, শকুন বললে বুঝবে না, শকুন, শকুন দূরের কথা, বাড়িয়াল কইলেও চিনবে না। কালের আবর্তনে সব বিলীন হয়ে যাচ্ছে। গত 2 বছরে বাংলাদেশে যত হাতি মারা হয়েছে, হাতি, হাতি, চেয়ারম্যান সাহেব আছেন, উচ্চশিক্ষিত মানুষ, সব জানেন, জাতির একজন জিম্মাদার, দায়িত্বশীল। হাতি তাদেরকে বিষ খাওয়ায় মেরে ফেলতেছে, তাদেরকে গুলি করে মেরে ফেলতেছে। আমেরিকা যান, ইউরোপ যান, আফ্রিকা যান, তারা একটা হাতিকে যে কতভাবে প্রোটেকশন দেয়, বেঁচে থাকার ব্যাপারে সহযোগিতা করে, একটা গুল 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 এইটাকে বাঁচিয়ে রাখার জন্য কতভাবে কত সহযোগিতা করে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা পশু পক্ষী, কীট পতঙ্গ। এই করোনার আগে, করোনার আগে সময়টা, সেখান থেকেই করোনা শুরু হয়েছে। আমি তখন দাওয়াতে দ্বীনের কাজে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই বেল্ট, এই দেশগুলা সফরে ছিলাম করোনার আগে আগে। করোনা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর যাওয়া যায় নাই। তবে গত মাসে আমি উমরায় গেছিলাম, অনেকে হয়তো জানেন, দেখেছেন উমরায়। তো এই দেশগুলো, পৃথিবীর এই বেল্ট, এই অঞ্চলটা, এটা কিন্তু আলাদা। এখন তামিমে দাড়ি তিনি বলেন, আমরা যখন আমাদের জাহাজটা একটু সাগরের মাঝের দিকে ভাসায় দিয়ে পাল উঠিয়ে দিলাম, এমনভাবে ঝড়ো বাতাস, তুফান শুরু হয়ে গেল, আমাদের নৌকার পালে তুফান লেগে গেল, জাহাজটা তীরের মতো, তীরের মতো দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। জাহাজের গতি এত বেশি ছিল, কোনো বৈঠা, কোনো সুকান, কোনো নিয়ন্ত্রণ কিচ্ছু মানছে না, শুধু তীরের মতো যায়। আমরা সব চুপ করে বসে থাকলাম, যায় যেদিকে যায় যাক। 1 মাস পর্যন্ত গেছে তীরের মতো। যেতে 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 আমরা সাগরের একটা দ্বীপে গিয়ে পৌঁছলাম। 1 মাস তীরের মতো গেছে, কদ্দূর আপনারা আন্দাজ করেন। সেখানে নেমে সাগর পাড়ের কিছু ছোট্ট ঘাস, নরম মাটি, এগুলো অতিক্রম করে আমরা যখন উপরের দিকে চড়ায় উঠলাম, সেখানে গিয়ে দেখি একটা জানোয়ার, একটা জন্তু, বিদঘুটে কিম্বুত কিমাকার। তার পশমগুলো এত বড় বড়, চোখগুলো এমন বিদঘুটে, চেহারাটা এমন কিম্বুত কিমাকার। তার এই আকার আকৃতি দেখে আমাদের কেউ কেউ ভয় পেয়ে গেল। তামিমে দাড়ি বলেন,
আমি ওই জন্তুটাকে জিজ্ঞাসা করলাম, মান আনতা, হু আর ইউ? এই দ্বীপে নির্জন ভূমিতে তুমি কে, কি তোমার পরিচয়? জন্তুটার জবান আল্লাহ খুলে দিলেন। জন্তুটা মানুষের মতো ভাষায় আওয়াজে বলল, আনা জাসাসাতুন, আমার নাম জাসাসা। মনে রাখবেন, আমার নাম জাসাসা। তুমি এখানে কি করো? সে আর বড় কিছু জবাব দেন, আমি এখানে আসি। তোমরা কারা, কেন আসছো? ইনারা বললেন, উই আর ফ্রম অ্যারাবিয়ান কান্ট্রি, উই আর মুসলিমস, উই আর ট্যুরিস্ট, সো অ্যান্ড সো। পরিচয় সংক্ষিপ্তভাবে দিলেন আর কি। এবার জন্তুটা তার মাথা নত করলো, আর কোনো কথা বলে না। তখন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা দাজ্জালকে খোঁজ করার জন্য এসেছি। এখানে কি দাজ্জালের কোনো খবর টবর আছে? তখন ওই জন্তুটা আবার মুখ উঠিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আছে, আমার কাছে খবর আছে, আসল খবর। খবর আছে, জবর খবর। খবর না, জবর খবর। নাবাইল আজিম, নাবাইল আজিম এটার বাংলা হলো জবর খবর। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আজিম, সবচেয়ে বড় খবর, মারাত্মক খবর। এই 30 জন মুসলমান তারা বলল, আমরা দাজ্জালের সন্ধানে এসেছি। তখন ওই জাসাসা, ওই জন্তুটা, ওর পায়ের নখগুলো বাঘের মতো, হাতের নখগুলো বাঘের মতো, দাঁতগুলো বাঘের মতো প্রখর, সারা শরীর পশমে ঢাকা। এমন জানোয়ার এনারা কেউ আর কোনোদিন দেখেননি। তখন ওই জাসাসা জন্তুটা বলে, এই তোমরা এখান দিয়ে সামনের দিকে হেঁটে যাও, এই চড়াভূমির আর একটু গভীরে গিয়ে ঢুকো, যেখানে বন জঙ্গল একটু বেশি। সেখানে গেলে তোমরা একটা পুরানো বিল্ডিং, পুরানো দালান দেখতে পাবে, সেই দালানে গিয়ে ঢুকো। জাসাসার কথা মতো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা সেই দিকে গিয়ে ঠিকই একটা পুরানো দালান পেলাম, জানলা দরজা নাই, গোডাউনের মতো লাগে। আমরা সেটাতে গিয়ে ঢুকলাম। ঢুকে দেখলাম একজন মানুষ, তার এক চোখ কানা, এক চোখ কানা, আরেক চোখ আছে, মানে এক ব্যাটারি, এক ব্যাটারি। লোকটার দেহের গঠন আমাদের চাইতে বড়। আমরা দেখলাম লোকটার এই দুই হাত এইভাবে লোহার শিকল দিয়ে পেঁচিয়ে, দুই হাত লোহার শিকল দিয়ে পেঁচিয়ে এইভাবে টেনে তার গর্দানের সাথে বেঁধে রাখা হয়েছে। তার দুইটা পাও, পায়ের পাতা থেকে সে শুরু করে হাঁটু পর্যন্ত মজবুত লোহার শিকলে পেঁচিয়ে এইভাবে তার পাও দুইটাকে ক্লোজ করে তার কোমরের সাথে বেঁধে রাখা হয়েছে, যেন হাতও নাড়াইতে না পারে, পাও নাড়াইতে না পারে, খোলা তো দূরের কথা। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকে দেখে একটু ভয় পেয়ে গেলাম প্রথমে। সে আমাদের দিকে তাকিয়ে আছে, এক ব্যাটারি, বাম চোখটা আছে, ডান চোখটা বাইরে ফুলা ফুলা, মনে হয় যেন আঙ্গুর পচে গেলে যেরকম সেরকম, ওয়ান আইড। আমরা যখন সেখানে গেলাম তখন ওই ব্যক্তিটা আমাদেরকে জিজ্ঞাসা করে, হু আর ইউ? তোমরা কারা? ফ্রম হোয়ার ইউ আর? তোমরা কোন দেশ থেকে এসেছ? হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? আমি হাদিসটার ইংরেজি অনুবাদও দুই একটা বলতেছি। তোমাদের দেশ কোথায়, খেস কোথায়, কোনখান থেকে এসেছে, তোমাদের পরিচয় কি? তখন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, উই আর ফ্রম সৌদি আরবিয়া, আমরা সৌদি আরব থেকে এসেছি। উই আর মুসলিমস, আমরা নবীর দিন গ্রহণ করেছি, আমরা মুসলমান। আমরা এখানে আমাদের ইচ্ছার বাইরে, চিন্তার বাইরে, কল্পনার বাইরে 30 দিনের তুফানে আমাদেরকে জাগা মতো আনি দিছে, জাগা মতো।
এখন তামিমদারি জিজ্ঞেস করেন, হ্যাঁ আমরা আরববাসী, আমরা আরবের লুখাম এবং জুজাম গোত্রের 30 জন মানুষ। আমরা সাগর ভ্রমণে এসেছি, ভ্রমণ করতে করতে এই জায়গায় এসে উপনীত হয়েছি। এখন ওই শিকলে বাঁধা লোকটাকে তামিমদারি জিজ্ঞেস করেন, হু আর ইউ, তুমি কে, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, তোমার পরিচয় কি? তখন সে এক ব্যাটারি এইভাবে চৌকুচা করে বলে, আনা মাসিহুদ দাজ্জাল, আমার নাম দাজ্জাল। আমাকে সাগরের এই নির্জন দ্বীপে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তবে আমাকে বলা হয়েছে সময় আসলে তোমার শিকল খুলে দিয়ে তোমাকে দুনিয়াতে যাওয়ার অনুমতি দেওয়া হবে, জনপদে ঢোকার অনুমতি দেয়া হবে। আমি সেই অপেক্ষায় আছি। আল্লাহ পরিচয় হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দাজ্জাল জিজ্ঞাসা করে, আরবের নবী তো মুহাম্মদ। দেখছেন, খবর আছে, আরবের নবী তো মুহাম্মদ। আমি দাঁড়িয়ে, হ্যাঁ আমরা তার দেওয়া দিন কোরআন এইটাই কবুল করেছি, এই জন্য আমরা মুসলিম। এখন আরবে ইসলামের অবস্থা কি, মুসলমানের অবস্থা কি? তাই দাঁড়িয়ে বললেন, মুসলমানের অবস্থা দিন দিন বাড়তেছে। মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেছেন। এটি হলো প্রেজেন্ট, বর্তমান অবস্থা, প্রেজেন্ট সিচুয়েশন। আরবের লোকেরা এখন কি করে? কেউ মুহাম্মদের বিরোধিতা করে, কেউ মুহাম্মদের পক্ষে জীবন কোরবানি দেয়। দুই দলের দ্বন্দ্ব প্রতিযোগিতা চলছে। তখন তামিমদারি বলে যে আরব জনপদের লোকদের এখন মুহাম্মদের দাওয়াত কবুল করে এটা গ্রহণ করাই ভালো। এই ভালো কথা একখান কইছে, কিন্তু যে এখন জজিরাতুল আরবের যারা বাসিন্দা তারা মুহাম্মদের বিরোধিতা না করে তার পক্ষে যাওয়াই ভালো। অনেক কথাবার্তার পরে এইবার দাজ্জাল আবার কথা বলতে শুরু করলো। আমাকে জানানো হয়েছে আমি যখন পৃথিবীতে যাব, মানুষে মানুষে, সম্প্রদায় সম্প্রদায়, গোত্রে গোত্রে, রাজায় রাজায়, দেশে দেশে একটা সংঘাত সংঘর্ষ, এমন একটা অবস্থা সৃষ্টি হবে। হচ্ছে কিন্তু তামিমদারি বলে আমরা কান পেতে শুনছিলাম। এবার দাজ্জাল বলে, আমি যখন পৃথিবীতে যাব তখন বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না। নাম্বার 1, যদি পারেন কোট করেন, নোট করেন। আমি যখন পৃথিবীতে যাব, আমাকে যেতে যখন পারমিশন দেওয়া হবে, তখন বাইশানের খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না। আসেন বাইশানের খেজুর বাগানটা একটু দেখে আসি। বর্তমান জর্ডান নদী, সিরিয়ার গোলান উপত্যকা, জর্ডান নদী, সিরিয়ার গোলান উপত্যকা, দুইটার নিচে নিম্নভূমিতে জর্ডান নদীর স্রোত, এই দিক থেকে ফোরাত, দাজলা স্রোত, এগুলো একত্রিত হয়ে মাঝখানে একটা 80 কিলোমিটারের গভীর একটা সাগরের মতো হয়েছে। সেটাকে বলা হয় তাবরিয়া উপসাগর। বাইবেলেও কিন্তু তাবরিয়া উপসাগর এটা উল্লেখ আছে, ইনজিলে তাবরিয়া উপসাগর এটা উল্লেখ আছে। এই তাবরিয়া উপসাগরের পাড়ে একটা খেজুর বাগান, যেই খেজুর বাগানটার মাঝখানে পাথরের গাঁথনির একটা মঞ্চ আছে। সেখানকার লোকজন বলে নবী সুলাইমান এই মঞ্চের উপরে দাঁড়িয়ে ভাষণ দিতেন। বাইশানের এই বাগানে এত খুরমা, এত খেজুর হতো, পুরা আরব জজিরা তারা এখানের খেজুর এটা খেত। ফিলিস্তিন, জর্ডান, বর্তমান ইসরায়েল, এই অঞ্চল তো দূরের কথা, পুরো আরব ভূমি এই একটা বাগানের খেজুর। বাগানটার নাম বাইশানের খেজুর বাগান। এত খেজুর হইতো। এখন দাজ্জাল জিজ্ঞাসা করে যে বাইশানের খেজুর বাগানের কি অবস্থা? এইবার তামিমদারি জবাব দিলেন
যে অবস্থাটা আমার ভালো করে জানা নাই, তবে বাইশানের খেজুর বাগানের খেজুর পুরো আরব দেশ খায়, আমরা খাই, সবাই খায়। দাজ্জাল আবার রিপিট করলো, আমি যখন পৃথিবীতে যাব তখন বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না। আসেন বাইশানের খেজুর বাগানের বর্তমান অবস্থা গুগল সার্চ করেন, গুগল সার্চ করেন আপনারা। গুগলটাও কিন্তু একটা এনসাইক্লোপিডিয়া, ছোট মোটো জিনিস নয়। গুগলে তাফসিরে কাবির থেকে শুরু করে থানবী সাহেবের বয়ানুল কোরআন পর্যন্ত, তাফিবুল কোরআন পর্যন্ত প্রত্যেকটা তাফসির পুরা গুগলে আসে না নাই? ভাই কেমনে আডাইছে ভাই আমি জানি না। সিম একটা এদ্দুরা, সিম একটা এদ্দুরা। এরপরে পুরা দুনিয়ার ইতিহাস, পুরা দুনিয়ার পরিসংখ্যান, কোন দেশের আয়তন কত, কোন দেশের লোক সংখ্যা কত, কোন দেশের এই এগুলা কি সব গুগলে আসে না নাই? ভাই আমি কোনোখানে মাহফিলে গেলে ওই দূর সফর যদি আর রাস্তা না পাইলে পাশে আমার যে সাংবাদিক গাড়িতে থাকে তাকে বলি তুমি গুগলটা সার্চ করো। মাহফিলে অমুক জায়গায় যাব, তুমি টাচ দাও। তখন দেখি যে ভাই গুগলের মধ্যে লাল দাগ, আপনি এখন এখানে আসেন, আমাদের এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, সামনের দিকে এত কিলোমিটার, এইভাবে গেলে আমাদের মাহফিল পাইবেন। দেখছেন কারবার? তথ্য প্রযুক্তি বর্তমান বিশ্ব যে পর্যায়ে এসে উপনীত হয়েছে, সেই বাইশানের খেজুর বাগান, সেখানে বর্তমানে হাতে গোনা অল্প কয়েকটা খেজুর গাছ আছে, অল্প অল্প হাতে গোনা কয়েকটা। সেই গাছগুলো এখন খেজুর হয় না, গাছগুলা মরা ধরা, আধা মরা, কোনো খেজুর সেই বাগান এখন আর হয় না। বাগানটা একেবারে প্রায় শেষ, দুই একটা গাছ দাঁড়িয়ে আছে ফাঁকে ফুঁকে, সেগুলো প্রায় মরা, আধা মরা। তাইলে আমি যখন পৃথিবীতে যাব বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না, ঠিক আছে নি? নাই, অল্প, প্রায় শেষ। নাম্বার 2, দাজ্জাল বলল আমি যখন পৃথিবীতে যাব তখন তাবরিয়া উপসাগরে পানি থাকবে না। এই জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, এই তিনটা দেশের মাঝখানে যে 80 বর্গ কিলোমিটার, যে সাগরটা গভীর পানি, মিষ্টি পানি, সবচেয়ে মিষ্টি মাছ এখানে পাওয়া যায়। জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, এই পুরো এলাকা, এখান থেকে মাছ, এখান থেকে মিষ্টি পানি, এগুলো অতীতে ব্যবহার করে আসছে। বর্তমান তাবরিয়া উপসাগরের কথা, অবস্থা শুনবেন, শুনবেন, গুগল সার্চ করলেও আপনারা পাবেন। ভাই আমি সব তাফসির পড়ি, হাদিস পড়ি, ইসলামিক লিটারেচার পড়ি, লগে গুগলও পড়ি, পড়ে এগুলোর সাথে মিলাই। এটার নাম গবেষণা, এটার নাম রিসার্চ। প্রিয় ভাইরা, এখন একদিকে ইসরায়েল, আরেকদিকে জর্ডান, আরেকদিকে ফিলিস্তিন, আরেকদিকে সিরিয়ার গোলান উপত্যকা, এই জায়গার মাঝখানে এই বিশাল উপসাগর। এত পানি সেখানে ছিল, এত মাছ সেখানে ছিল, কিন্তু বর্তমানে তাবরিয়া উপসাগরের পানি একবারে সাগরের তলায় পড়ে গেছে, সামান্য একটু পানি আছে। তাও ইসরায়েল জবরদখল করে, জোর করে এখানে পাইপ বসিয়ে তাবরিয়া উপসাগরের সবগুলা পানি ইসরায়েলে নিয়ে যাচ্ছে। ইসরায়েলে নিয়ে তারা বাগান শেষ এগুলো করতেছে। এরপরে যদি কিছু পানি অবশিষ্ট থাকে, ইসরায়েলিরা এই পানিগুলাকেও পাইপ দিয়ে টেনে নিয়ে মরুভূমিতে ফেলে দেয়, কিন্তু জর্ডান, ফিলিস্তিনের মুসলমানদেরকে খেতে দেয় না, ব্যবহার করতেও দেয় না। তাহলে তাবরিয়া উপসাগর প্রায় কি? তো দাজ্জাল বলছে আমি যখন যাব তাবরিয়া উপসাগরে পানি থাকবে না। নাম্বার 3, দাজ্জাল জিজ্ঞেস করলো তামিমে দাঁড়িদেরকে, জোগাড়ের কূপে কি এখন পানি আছে? জোগাড়ের কূপ, মনে রাখবেন, জোগাড়ের কূপে কি এখন পানি আছে? তখন তামিমে দাঁড়ি বললেন, হ্যাঁ, জোগাড়ের কূপে যথেষ্ট পানি আছে, সেখানের মানুষ পানি পান করে, সেই পানি দিয়ে আশপাশের লোকেরা সেচ করে, ফসল ফলায়,
পানি আছে। তখন দাজ্জাল বলল, আমি যখন পৃথিবীতে যাব তখন জোগাড়ের কূপে পানি থাকবে না। আসেন, জোগাড়ের কূপের বর্তমান অবস্থা। জোগাড়ের কূপ কি? জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে, জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে যে জায়গাটার নাম ট্রান্স জর্ডান, ট্রান্স জর্ডান, ঠিক এখানেই কিন্তু বাহারে লুত, ডেড সি, মৃত সাগর, লুত সাগর। কমে লুত, লুত নবীর আল্লাহ রানার দিন, ইমান, নীতি নৈতিকতা এটাকে মানতে যখন অস্বীকার করেছিল, ওদের কাজ যখন ভয়াবহ পাপের বন্যায় ওরা ডুবে যাচ্ছিল, তখন আল্লাহ ওদের উপরে আকাশ থেকে পাথর বর্ষণ করেছিল। জমিন উল্টিয়ে দিয়েছে প্রথম। উল্টে দেওয়ার পরে হেজারতুম মিন সিজ্জিল, এমন এমন পাথর সেখানে, পুরা জনপদ, জনপদটার নাম সাদ্দুম অথবা সাইদুম, সাদ্দুম অথবা সাইদুম। এমনভাবে আল্লাহ জমিনটাকে উল্টিয়েছে, উল্টিয়ে এটাকে জিবরাইল কিনা ধরেছে, মিকাইল আর কিনা ধরেছে। খেয়াল করেন, এইভাবে জমিনের ভিতরে আঙ্গুল ঢুকাইছে, আঙ্গুল ঢুকিয়ে জিবরাইল ওই এলাকাটাকে জমিনের শেষ প্রান্তে ধরছে, মিকাইলে কিনা ধরেছে, এইবার টান দাও, এই টান দিয়ে এটাকে ভূখণ্ড থেকে ছিঁড়ে আলাদা করেছে, আলাদা করে মেঘের উপরে নিয়ে গেছে, মেঘের উপরে নিয়ে এটাকে উপুড় করেছে, উপুড় উপুড় করে মেঘের উপর থেকে ধরাম করে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা 200 মিটার গভীর সাগর হয়ে গেছে, 200 মিটার সাগর হয়ে গেছে। আজ থেকে 1 বছর আগে মৃত সাগরের পাড়ে পর্যটকরা আসে, লাখ লাখ মানুষ দেখে। সেখানে একটা পাথর পাওয়া গেছে কোন জায়গায়? লূত আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে ফিলিস্তিন ছেড়ে এই জর্ডানের দিকে হিজরত করতেছিলেন, লূতের বিবিও সঙ্গে আসছিল। ইতিহাস আপনারা জানেন। আল্লাহ বলছে, কোনো বেঈমানের তোমাদের সাথে আসারও অধিকার নাই, তোমাদের সাথে বাস করারও অধিকার নাই। লূতের বউ এইটা কাফের ছিল, আল্লাহ তার বোধহয় ছাড় দিছে। জোরে কন। ইব্রাহিমের বাবা কাফের ছিল, আল্লাহ বোধহয় ছাড় দিছে। নূহের ছেলে কাফের ছিল, আল্লাহ বোধহয় ছাড় দিছে। তাইলে নবীর ছেলে যদি নবীর দিন না মানে, সে নবী হইতে পারে, মুসলমান হইতে পারে, আল্লাহ রাষ্ট্রে পাইতে পারে। কিন্তু এই যুগে অনেক পীর বাইরে সে বেসারা পীর, নামাজ পড়ে না, রোজা করে না, দিন মানে না, গাঁজা টানে, সিদ্ধি খায়, 6 মাসে একবার গোসল করে না, পিসাব কোনখান দিয়ে হেঁটে গেলে বুড়া পাঠার গন্ধ আসে। আর তুহুরে শত্রুল ইমান, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এখন কয়, এই কিছু কইস না, বাবার মধ্যে জিনিস আছে। কেউ কয় বাবা, কেউ কয় মামু। গাঁজা টানতে টানতে বাবার চোখ দুইটা লাল টকটকে। 1 সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে উজির নাজির, 4 সিলিমে রাজা। পরাণের হুক্কারে তোর নাম কে থুইল ডাব্বা। আজকাল অনেক যুবক তরুণ গাঁজা খায়। আপনাদের এলাকায় বোধ হয়, আমার এলাকায় ভাই আছে। তো আমার ঠান্ডা নিয়ে কমে গেছে, এখন একেবারে নাইর মতো। ইয়াবা খায়, পেন্সিডিল খায়, খায় না বোধ হয়, মদ খায়, পপি খায়, হিরোইন খায়, আবার ইঞ্জেকশন দিয়েও ঢুকায়। আসে না নাই? অশরে বাতিল খুমুর, তিরমিজি শরীফের 807 হাদিসের একটা অংশ। শরবাতিল খুমুর, সব রকমের নেশা পাইকারি হয়ে যাবে, হয় নাই বোধ হয়? সরকার এত চেষ্টা করতেছে, 0 টলারেন্স, সরকারের চেষ্টার কোনো ত্রুটি নাই। কিন্তু ভাই ঘরের উন্দুর ঘরে থায়, মারণও কঠিন, ধরনও কঠিন। এই নেশাখোররা এমন, ঘরের ইঁদুর, কুল্লু মাস্কার হারাম। এই মদ, গাঁজা, পপি, হিরোইন, ইয়াবা কোনো যুবক যখন খায়, প্রথম তার হার্টে আঘাত করে, হার্টে, তার ফুসফুসে আঘাত করে, তার বাল্বে আঘাত করে,
তারপরে লিভারে গিয়ে আঘাত করে, তারপরে কিডনিতে গিয়ে হিট করে। এই খাইতে খাইতে হিট করতে করতে এখন তার হার্ট যেটা এটা দুর্বল হয়ে যায়, এখন আর এটা স্প্রে করতে পারে না। তার লিভার এটা ফাংশনলেস হয়ে যায়, কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তার কিডনি ড্যাম হয়ে যায়, তার কিডনি নষ্ট হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়, লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়। এরপরে আপনার এই সেল যেটা আল্লাহর বানানো কম্পিউটার, এই কম্পিউটারের ওজন 1.5 কেজি। কয় কেজি? কম্পিউটার। বিজ্ঞানীরা এটার উপরে রিসার্চ করেছে, গবেষণা করে তারা স্বীকার করেছে মানুষের তৈরি কম্পিউটার এটা বর্তমান বিশ্বের। সময় বলে বেশি নিয়ে যাচ্ছি, মরনা আসছে না? পরবর্তী হুজুর কি আসছে? আসছে, তাহলে আমি শেষ করে ফেলি। আসুন, এখন দাজ্জাল বলছে আমি যখন যাব তাবরিয়া উপসাগরে পানি থাকবে না, সেটা প্রায় শুকিয়ে গেছে। বায়সানের বাজানে খেজুর থাকবে না, কি সেটাও শেষ হয়ে গেছে। জোগাড়ের কূপ, নূহ আলাইহিস সালাম হিজরত করে আসেন, 2টা মেয়ে সঙ্গে ছিল, 2টা মেয়ে। একটার নাম ছিল রাবা বড়টা, আরেকটার নাম ছিল জুগার। জুগার এখানে ট্রান্সজর্ডানে হিজরত করে আসার পরে দ্বিতীয় মেয়ে জুগার, জুগার সেটা মারা গিয়েছিল। লূত আলাইহিস সালাম একটা কূপের পাশে জুগারকে দাফন করেছিলেন, সেই থেকে কূপটার নাম জুগারের কূপ। পাইছেন তো? জুগারের কূপ। এখন দাজ্জাল জিজ্ঞাসা করে জুগারের কূপের কি অবস্থা? তখন পানি ছিল, 1,500 বছর আগের কথা বলতেছি। বাগানে খেজুর ছিল, তাবরিয়াতে পানি ছিল, জুগারের কূপ পানিতে ভরা ছিল। দাজ্জাল বলছে আমি যখন পৃথিবীতে যাব জুগারের কূপে পানি থাকবে না। বর্তমান জুগারের কূপ পর্যটক লেভেলে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার লেভেলে, গুগলের লেভেলে আপনারা সার্চ করেন, আপনারা দেখেন জুগারের কূপের পানি কমতে 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 করে তলায়। সারাদিন বালতি ঘুরাইলেও জুগারের কূপে 1 বালতি পানি পাওয়া যায় না। তাইলে যেই 3টা লক্ষণের কথা দাজ্জাল বলেছে, 3টা কিন্তু হয়ে গেছে। মনে রাখবেন, দাজ্জালের আগে ইমাম মাহাদি আসবেন, ইমাম মাহাদি আসার পরে দাজ্জাল আসবে। বাতিলের সাথে হকের সংঘাত হবে, যুদ্ধ হবে, সেই যুদ্ধে বাতিল পরাজিত হবে, হকপন্থীরা বিজয় হবে। অনেক রক্ত ঝরবে, এত রক্ত মুসলমানের রক্তে, ঘোড়ার পাও রক্তের দরিয়ায় ডুবে যাবে। সেই জেহাদে আপনারা শরীক হতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? নবী বলেন আমার উম্মতের জন্যে আমি যে রাস্তা দিয়ে যাব, আনামাল্লাহু আলাইহি মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, সেই রাস্তা দিয়ে আমার উম্মতের এক একটা যখন দিন কায়েমের সিপাহী, দাইয়াল আল্লাহ দিন কায়েমের সিপাহী, তারা যখন এই রাস্তা দিয়ে আসতে থাকবে, বদর, উহুদ, খন্দক, এখানে যারা দিনের জন্য জীবন দিয়েছে তারা 100 শহীদের সওয়াব পাইছে। কিন্তু দাজ্জালের সময়, সেই ফিতনার সময়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু কয় না কা মেয়াতা শহীদ। বদরে জিহাদ করে 100 শহীদের সওয়াব পাইছে। আর এই যুগে আপনারা দিন কায়েমের জন্য জিহাদ করলে 100 শহীদের সওয়াব পাবেন, 100 শহীদের। কত বড় দরজা খোলা আছে, সেই পথে আপনারা যেতে রাজি আছেন? ইসলাম আসতেছে, ইসলাম আসতেছে। 40 বছর, ইমাম মাহাদির 9 বছর, আর ঈসা আলামের 40 বছর, মোট 49 বছর। অর্ধশতাব্দী পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ দিন কায়েম থাকবে। আপনি সহযোগিতা করলেও আসবে, আপনি বিরোধিতা করলে ওটা আসবে না। আর আপনি যদি বলেন দেশ খারাপ, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এরকম মুসলমান তো আমাদের মধ্যে নাই। একদল জীবন দেওয়ার জন্য মাঠে আছে নাকি নাই? আরেক দল তাদের সহযোগিতা করে, তাদেরকে সব রকমের সহযোগিতা করে, আছে না নাই? আবার আরেক দল আছে দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। এরকম একদল নাই বোধহয়? জোরে বলেন আছে? কোরআনে আল্লাহ 3 রকমের মানুষের কথা বলেছে। একদল মুমিনুন, আল্লাহ রসুল কোরআনে বিশ্বাস করে, তাদের পরিচয় মুমিনুন।
এই মুমিনদের শানে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, কাদ আফলাহাল, বলে না কেন, কাদ আফলাহাল মুমিনুন, এরা হইল মুমিনুন, এরা মুক্তি পেয়ে যাবে বিনা হিসাবে। আরেক দল কাফেরুন, যারা দিন কায়েমের পথে সবসময় বাধা দেবে, বাধা দেবে, বাধা দেবে, আছে না নাই? কোরআনের এদেরকে বলছে কাফেরুন, এদের নামে একটা সূরা আছে, কুলিয়া আইয়ুহাল কাফেরুন। আবার একদল কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিকেও নাই ওই দিকেও নাই, আবার এই দিকেও আছে এই দিকেও আছে। এদের নাম মুনাফিক। এরা কাফেরের চাইতে জঘন্য। কাফের কোনোদিন মুনাফিক হয় না, মুনাফিক হয় মুমিন থেকে, মুমিন থেকে মুনাফিক হয়। কাফের মধ্যে মুনাফিক নাই, যে কাফের ঠাইট কাফের, একে ঠাইট। আর মুমিনের মধ্যে কাফের নাই, মুনাফিক আছে। কাফের লাগে জায়গা তোমার লগে আসি, মুমিনের কাছে জায়গা তোমার লগে আসি। ওই যা খালা এলা শায়াতিনহিম কালু ইন্না মাআকুম, মুসলমানদের মিটিংয়ে গেছিলাম কথা কিনার জন্যে, আসে না নাই? জোরে কর, আসে না নাই? আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। হাসরের শেষ বিচারের পরে কাফেররা জাহান্নামের যেই টপকায় যাবে, মুসলমান রূপী এই মুনাফিকেরা যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। এই মুনাফিক কাফেরের চাইতেও খারাপ। যুগে যুগে ইসলামকে যত ক্ষতি করেছে, কাফেরের চাইতে বেশি ক্ষতি করেছে এই মুমিন নামদারি মুনাফিকেরা। কোরআন আল্লাহ আরেকটা সূরা নাজিল করেছেন, সূরা মুনাফিকুন। মুমিনুন, কাফেরুন, মুনাফিকুন। বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষ, একদল মুমিনুন, আরেক দল কাফেরুন, আরেক দল মুনাফিকুন। আল্লাহর কসম, এই 3 জনের বাইরে আর একটা মানুষও নাই, হয় মুমিনুন, নয় কাফেরুন, নয় মুনাফিকুন। আমরা কি মুমিনুনের কাতারে থাকতে রাজি আছি? যারা আছি, তাহলে আমি আপনাদেরকে যে এই কথাটা বললাম, কোরআনের উপরে আজকে পশ্চিমারা সবচেয়ে বেশি গবেষণা করে, কোরআনকে যারা অ্যানালাইসিস করে এবং এই কোরআনের সূত্র ধরে, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামা ইয়াকাদুল বারকু ইয়াকতাফু আবসারা। এই 2টা আয়াতের উপরে গবেষণা করেছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, যে বিজ্ঞানী প্রথম বিদ্যুতের ধর্ম নেচার আবিষ্কার করেছিল, বিজ্ঞানীর নাম বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। কোরআন বলছে অখালাকনাকুম, সূরা নাবা, অখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে দুনিয়ার সব কিছুকে, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, দুনিয়ার সব জিনিস আমি জোড়া হিসাবে সৃষ্টি করেছি। মানুষের মধ্যে জোড়া আছে, গরুর মধ্যে নাই, ছাগলের মধ্যে, কুত্তার মধ্যে, বিলের মধ্যে, গুগুর মধ্যে, চড়ুই পাখির মধ্যে। আপনার পায়ের নিচে একটা বালুকণা, ধুলা, একটা বালু, এটাকে ধুইয়া টুইয়া পরিষ্কার করে বিজ্ঞানীরা এটাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে সূক্ষ্ম ব্লেড দিয়ে একটা বালুকে 10 লক্ষ ভাগ করেছে। কয় ভাগ? তাহলে একটা বালুকে 10 লক্ষ ভাগ করলে এক ভাগে কত কেজি কওয়া লাগবে? ওলামায়ে কেরাম আমরা পড়েছি সরে আকায়েদে নসবিতে, জুজে লা ইয়াতাজাজ্জা, পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। ভাই একটা বালুরে 10 লক্ষ ভাগ করছেন, আর কত করবেন? লা ইয়াতাজাজ্জা। বিজ্ঞানীরা সারেন্ডার করেছেন না, কার কাটা যায় না, আর কাটার জায়গা নাই। কয় না, আরো চিকন ছুরি বানা, আরো ভালো পাওয়ারফুল অনুবীক্ষণ যন্ত্র বানাই দেখ এই বালু 10 লক্ষ ভাগের 1 ভাগ একটা টুকরা, যেটা আর কাটা যায় না, তোরা সার্টিফাই করেছি, এটা কাটা যায় কিনা দেখ। এরা আরো চিকন ব্লেড আবিষ্কার করে এটারাও কাটছে। 10 লক্ষ ভাগের 1 ভাগে যেটা পড়ছে, এটার নাম দিয়েছে বিজ্ঞানীরা অটম। অটম, অটম, পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। আবার পরবর্তী আরেক দল বিজ্ঞানী এই 10 লক্ষ ভাগের 1 ভাগ অটম, এটার আবার মাঝখান দিয়ে কাটছে, 2 ভাগ করেছে। করার পরে দেখে অর্ধেক মুজাক্কার, অর্ধেক মুআন্নাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
খালাকাল আজওয়াজা কুল্লাহা, সব কিছুকে আমি মুজাক্কার মুআন্নাস, নারী পুরুষ ম্যাসকুলিন। এই বিদ্যুতের তারটার মধ্যেও মুজাক্কার মুআন্নাস আছে নাই? কয় না? আছে আছে। দেখেন জেনারেটর, সেখান থেকে 2টা সন্তান জন্মগ্রহণ করেছে। বুঝার জন্য বলছি, একটা মুজাক্কার আরেকটা মুআন্নাস। সময় এগিয়ে যাচ্ছে, ওদের বয়স বাড়ছে নাকি? সময় এগিয়ে যাচ্ছে, মায়ের পেট জেনারেটর, বুঝার জন্য বলছি। এখন ওদের বয়স বাড়ছে, বাড়তে 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 এইবার দুজন বালেক হয়েছে, ম্যাচিউরড হয়েছে। আপনি লাইটটা জ্বালাবেন, মাইকটা বাজাবেন, জেনারেটরটা ঘুরাবেন। এখন এই মুজাক্কার মুআন্নাস দুজনের সমান সহযোগিতা দরকার। মুজাক্কার মুআন্নাস নেগেটিভ কথা কয় না, কঠিন হয় নাকি? আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি, কিন্তু নেগেটিভ পজিটিভ, নর নারী দুজনের সমান সহযোগিতা দরকার, ঠিক কিনা বলেন? সমাজে তারা পাশাপাশি ছিল, কাছাকাছি ছিল, কিন্তু একজন আরেকজনকে দেখার, দেখা দেওয়ার, দেখা করার কোনো সুযোগ ছিল? জোরে কর। দুজনের উপরে হেজাব আছে, হেজাব, রাবারের ঢালাই, পর্দা। সমাজে কাছাকাছি থাকবে, পাশাপাশি থাকবে, কিন্তু দেখা দেখি সুযোগ দেওয়া যাবে না। এটা ইসলামের পর্দা, এটা ইসলামের হেজাব, এটা সায়েন্টিফিক, বিজ্ঞান ভিত্তিক। 30 পারা কোরআনে 1000টা আয়াত আছে, 1000টা। প্রত্যেকটা আয়াত বিজ্ঞানের থিওরির উপরে, বৈজ্ঞানিক ফিলোসফির উপরে। এত কথা কিন্তু এই বছর আর কই না। আপনাদের নিয়ত খালেস, মুরব্বীদের নিয়ত সহি। আসলে আমি বুড়া মানুষ, 83 বছর বয়স। এই বয়সে এমনি মানুষ বেড়াই গড়ায় যায়, কিন্তু বিদেশিরাও বলে যে এই ব্যক্তি কি, আমরা বুঝলাম না। কথা যখন বলা শুরু করে, আমার বিরোধীরাও কয়, কে বুড়িয়া জাল চিল্লানে শুরু করে, গলা শুনলে বুঝা যায় 20 বছরের যুবক। আমার কোনো বুঝুগি নাই। যতদিন তিনি মঞ্জুর করেন এই মাইক তিনি বাজাবেন, এই লাইট তিনি জ্বালাবেন, এই মেশিন তিনি চালাবেন। হঠাৎ সময় আসবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হেচ্ছো, এটার নাম কি? হেচ্ছো নাম কি? নবী শিখিয়েছে, যখন হেচ্ছো করবে আলহামদুলিল্লাহ কও। শিখান নাই বোধ হয়? দূরে যাই না, পশ্চিমের একদল নাস্তিক বিজ্ঞানী কয় ইসলামের নবীর খাইয়া দেয় কোনো কাম নাই, আমার আসি এসে আমি দিছি। আমি কি বলবো, এটা আমার স্বাধীন। ইসলামের নবীকে আলহামদুলিল্লাহ কও, এটার কোনো দরকার নাই। নাস্তিকের মধ্যে হুঁশিয়ার মানুষ আছে, তারা আবার কয়েকজনে কইলে, আরে এই নবী এমন নবী, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ সায়েন্টিস্ট, মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞানীদের উপরে বড় মহাবিজ্ঞানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যাখ্যা করার সময় নাই, আমি আপনাদেরকে চাপাই দিচ্ছি না। আপনারা নবীকে জানেন, কোরআনকে বুঝেন। বিজ্ঞানের যেই শাখা আজকে পূর্ণতা পেয়েছে, ম্যাচিউরড হয়েছে, আল্লাহর কসম, সেই শাখার সবগুলো কোরআনের সাথে এসে মিলে গেছে। বিজ্ঞান যেখানে বালেগ হয়েছে, ম্যাচিউরড বালেগ হয়েছে, পূর্ণতা পেয়েছে, বিজ্ঞানের সেই গবেষণা কোরআনের সাথে এসে মিলে গেছে। আর যে সকল গবেষণা এখনো কোরআনের সাথে মিলে না, মিলছে না, বুঝতে হবে এইসব লাইনে বিজ্ঞান এখনো না বালেগ, এখনো বালেগ হয় নাই। যখন বালেগ হবে কোরআনের সাথে এসে মিলতে বাধ্য হবে। ইয়াসিন আল কোরআনিল, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি। তাহলে এটা শুনলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বিদ্যুতের ধর্ম আবিষ্কারক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তার জীবনীটা একবার একটু পড়ে নেন। দেখেন, এখন যেতে যেতে মাইকের গোড়ায় গেছে। এখন আপনি মাইক বাজাবেন, লাইট জ্বালাবেন। এখন যদি বাজাইতে হয়, জ্বালাইতে হয়, চালাইতে হয়, তাইলে মুজাক্কার মুআন্নাস দুইজনের আগে বিয়া পড়াইতে হবে নাকি? এখন বিয়া পড়ানোর আগে সুন্নত কি? বর আর কনে
একজন একজনকে দেখার সুযোগ করে দেওয়া। দেখার সুযোগ কি? শুধু চেহারা, সেই না ব্যাখ্যান খুললেন না, শুধু চেহারা, ফেস, অ্যাপিয়ারেন্স। বর কনে একজন একজনকে আগদের আগে, বিয়ার আগে দেখে নেওয়া সুন্নত। দেখার সুযোগ দাও, পাত্র পাত্রীকে দেখুক, পাত্রী দেখছে, নো রিপ্লাই, কেউ কোনো কথা কয় না, ঠিক কিনা বলেন? এইবার হুজুর যিনি বিয়া পড়াইতে আসছেন তিনি খুলে দিয়ে এবার এজেন্ট নেবে। এজেন্ট বোঝা লাগে না, এখন এজেন্ট নেয় নেগেটিভ। তুই কি রাজি? অমুকের ছেলে তমুক, 5 লক্ষ টাকা মোহরানা, তোকে এইভাবে বিয়ে দিতে চাই, তুই কি রাজি? রাজি, 100 বার রাজি। সে রিপ্লাই দিয়েছে। আরেকজন পজিটিভকে জিজ্ঞেস করে, তুই রাজি? ছট কে এজেন্ট পাওয়া গেছে, এবার বিয়া পড়া। এমন পড়াইছে। এইবার আর দোনোজন দুই পর্দার ভিতরে নাই, দোনোজন এক কভারের ভিতরে এসে গেছে। এটা কোরআনের হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একদল মাথা খারাপ ইলেকট্রিশিয়ান বাইরেছে 17-10 শতাব্দীর পরে। ওরা এসে বলল, মনের পর্দা বড় পর্দা, এটা আসল পর্দা, দেহের কোনো পর্দার দরকার নাই। এরকম একদল আসেনি? এরাই কয় আইসে বয়স 8 বছর হয়েছে, দুজনের পর্দা খুলে দে, একটু দেখা দেখি করুক। এইখানটা খুলছে, ওইখানটা খুলছে। খোলার সঙ্গে সঙ্গে একজন একজনকে দেখছে, দেখার পর এখন চুপ করে আছে। একজনকে আমি মরা কাবায় বসছি, আরেকজনকে আমি এতে কাবে বসছি। আমি নিজকেও ডিস্টার্ব করি না, কাউকেও ডিস্টার্ব দেই না। এই খুলতে যত দেরি, দেখার সঙ্গে সঙ্গে চুপ করে আছে, ঠিক কিনা? টিজিং শুরু হয়ে গেছে, ইফটিজিং শুরু হয়ে গেছে, ছট 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 বিম করে আগুন জ্বলে উঠছে। ওরা নিজেরাও জ্বলছে, প্যান্ডেলও জ্বালাইছে, সভ্যতারও জ্বালাইছে। যারা ব্যভিচার করে, এই ধরনের অনাচার করে, তারা নিজেরা মরে না, সমাজকেও মারে, ঠিক কিনা বলেন? আমার যুবক তরুণ ভাই, এর আগের কথা লেজ রয়ে গেছে। গাঁজা, হিরোইন, পপি এগুলা খাওয়া যাবে না। রাজি আছো? খাওয়া যাবে না। আমার কাছে অনেক রকম মানুষ আসে, এই গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা যারা খায়, এগুলোর মধ্যে এমন নিকোটিন, এমন ভয়াবহ বিষ আছে, এরা কেউ মরার আগে 40 পার করতে পারে না, 40-এর আগেই মরে। তোমরা কি 40-এর আগে মরতে চাও নাকি বাঁচতে চাও? নেশার কাছে যাওয়া যাবে না। এইটুকু এগুলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কয়েকদিন আগে এক মা আসছে তার বাচ্চাটাকে নিয়ে। বাচ্চা যৌবনের চেয়েও আর একটু মধ্যম বয়সের কাছাকাছি হবে। আমাকে, মা কেন আসছো? হুজুর আমার হোলা গাল্লা এখানে দোয়া করেন, নোয়া খাইলে কই, আর নইলে ব্যাকে বুঝতেন না। আমাকে, মা তোমার হোলার কি হয়েছে? ইয়ার আগে বউ দুগা চলে গেছে, দুগা গেছে, এখন আরেক জায়গায় বিয়ার লাই কোয়াকুই করি গিয়ে তারা রাজি হয় না। আগে দুগা চলে গেছে, আর দুগা চাও রাজি হয় না। কারণটা কি? তোমার হোলা কিছু খায়টাইনি। হুজুর কি খায়? বই পোলা মার লাগে, আন্ডে আন্ডে, এইটা ওইটা, হাফজাব, এই নেশা টেশা এগুলা খায় আর কি। সর্বশেষ আপনার সেক্সুয়াল পাওয়ার, জনশক্তি, এটা জিরো হয়ে যাবে, জিরো এই নেশাতে। বউ তোমাকে স্যান্ডেল গালে মেরে বলবে, আমি যাই, তুই থাক। প্রিয় ভাইয়েরা, অনেক কথা বলেছি, এত সময় আমি কথা বলি না, দ্বিগুণ সময় দিয়েছি, কিন্তু কিছুই বলা হলো না, কিছুই বলা হলো না। এটার নাম কোরআন। কিয়ামত পর্যন্ত বললেও বোধহয় বলা যাবে, সম্ভব হবে? অনাদি অনন্ত অপরিসীম কালোজয়ী চিরন্তন সেই কোরআন আমাদের সামনে আছে। কোরআন পড়তে রাজি আছেন? কোরআন বুঝতে রাজি আছেন? কোরআনের পক্ষে চলতে রাজি আছেন? কোরআনের জন্য ময়দানে নামতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। মোহতারাম মাওলানা এসে গেছে। শুরুতে আমি কেছি বেগুন কিন্তু আর খোলা, রুহানি ছেলে মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আজকে মাঠে ময়দানে যারা কথা বলছেন, সবাই আমার রুহানি ছেলে। আমি তাদের জন্য দোয়া করি। আমার ভিসার মেয়াদ তো শেষ, আমার মধ্যে কিন্তু হিংসা নাই, হিন্নারি নাই। কিছু হুজুর আছে, অমুক হুজুরের দাওয়াত দিলে আমার আবার একটু
আমি জানি আমার মেয়াদ শেষ, আমাকে তো চলে যাওয়াই লাগবে, আমার জায়গায় আরো কয়েকজন আসলে আরো ভালো, তাহলে দিনটা আরো ম্যাচিউর হবে, দাওয়াতটা আরো পূর্ণাঙ্গ হবে। এখন আপনারা মুহতারাম হযরত আল্লামা মাওলানা মাহমুদুল হাসান বারিক বিন আলেমে দিন, দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব, দিনের মুজাহিদ, তিনি আপনাদের সামনে আসতেছেন। সবাই বসা থাকুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ও ভাই টিজিং করতে করতে আসছে, পথে পথে লাগছে আর কি, ঠাট 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 ঠাট। এইবার এখানে দুজনের বিয়া পড়াইবেন। কয় রাজি? রাজি? কিছু কয় না। কয় তুই রাজি? কিছু কয় না। একজনের সিফিলিস, আরেকজনের গনোরিয়া। কয় এজেন্ট দোনোর জন্য একজনের নাই, দে বিয়া পড়া। পড়ে মৌলভী সাহেব চলে গেছে 2 দিন পরে, কি তালাক, বিচ্ছেদ হয়ে গেছে। পশ্চিমী দুনিয়ার দিকে তাকান, সেকুলার পৃথিবীর দিকে তাকান। আজকে ধর্ম যারা মানে না, নীতি নৈতিকতা যারা মানে না, আমাদের দেশে যারা লারেলাপ্পা হারে গাপ্পা গায়, পরিমণি বলেন আর পাপিয়া বলেন, তাদের এক একজনের বিয়া কয়টা করি হয়েছে, জোরে কন কয়টা করি হয়, বিয়ার কোনো সংখ্যায় নাই, অয়াস যায়, ঠিক কিনা বলেন? যেটা দিয়ে ধরে রাখবে এটা পথে পথে ডেলিভারি হয়ে গেছে, বিয়ার আসরে আসার আগেই ডেলিভারি হয়ে গেছে। এখন একজন আরেকজনকে ধরে রাখবে, তাদের ফান্ড বলতে কিছু নাই, চলে গেছে। আমার যুবক ভাইয়েরা খবরদার, নেশা খাওয়া চলবে না, নেশার কথা কল্পনাও করা যাবে না। তোমরা কি রাজি আছো? বই স্যান্ডেল মারি চলে যাইব, জারুয়া তোর লগে আর থাকতাম না, নোয়াখাইলে হেদানি। আমার এলাকা হয়েছে, আমি ঘটনাটা শুনাইলাম। তোমাদের অবস্থা এমন হোক আমরা চাই না, আমাদের আশা ভরসা তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।